দেখুন বন্ধুরা, আমাদের এখানে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা ভালোই লাগছে, গরম কমে গেছে। আমার একটা কবিতার দুটো লাইন মনে পড়ে যাচ্ছে। গাছের পাতায় বৃষ্টির নাচ, উৎসব উৎসব, বৃষ্টি নেমেছে বৃষ্টি, বৃষ্টি ভেজাবে সব। দেখুন, বৃষ্টি দেখে কবিতাটা মনে পড়ে গেল। মনে নেই লাস্টের দুটো লাইন মনে পড়ল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি এই চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছের এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে হলুদ নুন মাখিয়ে নেব। আমি চিংড়ি মাছগুলোতে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে কেটে নিচ্ছি। চিংড়ি মাছটা করার জন্য আমি এখানে ঝিঙে, কুমড়ো, আলু এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে একটা কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিচ্ছি। এভাবে ধুয়ে আর জলে ভিজিয়ে রেখেছি। আমার গরম হয়ে গেছে, ভালো করে ভেজে নেব। এটাকে এবার আমি ভেজে দেবো, ভালো করে ভেজে উঠিয়ে এরকম হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, উঠিয়ে রাখলাম। হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার কাটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে ভালো করে ভেজে নেব। দেওয়ার জন্য গুঁড়ো মশলার একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে তৈরি করে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। আরও কিছুক্ষণ হবে, যা হয়ে গেছে। এবার আমি মশলা মিশ্রণটা দিই। এরপরে মশলাটা দিয়ে কিছু সময় ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, বেশি দেবো না। চিংড়ি মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। দিয়ে এবার একটু কষিয়ে নেব, কষিয়ে নিচ্ছি। আর একটু হবে, চিংড়ি মাছগুলো মিলিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এতে আমি আমুল তাজা দিয়ে দিচ্ছি। খুব একটা ঝোল রাখবো না, দিয়ে আঁচ কম করে ঢেকে দেব। ঢেকে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আঁচ কমিয়ে আবার ঢেকে দিচ্ছি। এর মধ্যে একটু নারকেল বাটা দিলেও ভালো হতো, আমার কাছে এখন নেই, তাই আমি নারকেল বাটা ছাড়াই করলাম। এবার আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটাও আপনাদের পছন্দ মতো, যারা পছন্দ করেন না দেবেন না, আমি দিলাম। এবার এটাকে আমি বন্ধ করে দেবো। ঠিক আছে, একটা অ্যালুমিনিয়াম বাটি আছে, এগুলোতে আমি সাধারণত মাছ ভাতে করি।
এই বাটিতে আমি এবার এগুলোকে উঠিয়ে দিই। এভাবে বাটিটা পুরো তরকারিটাকে উঠিয়ে দিলাম। চিংড়ি মাছের তরকারিটা উঠিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার প্রেশার কুকারে জল দিয়ে 6টা সিটি দেবো। আমি প্রেশার কুকারে জল দিয়ে গ্রেট বসিয়েছি। এবার বাটিটা দিয়ে দিচ্ছি। বাটিতে যাতে জল না ঢুকে সেজন্য আমি একটা ভারী কিছু চাপা দিতে হবে। আমার কাছে এটাই থাকে, সেজন্য আমি এটা দিয়ে চেপে দিচ্ছি। এবার থেকে ঢাকনা লাগিয়ে 6টা সিটি দিয়ে বন্ধ করে দেবো। এটাতে আমি 6টা সিটি দেবো। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের এই রেসিপি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরে আসুন নতুন একটা ভিডিও।